আজকে আমরা আলোচনা করব অ্যারে নিয়ে। অ্যারে অর্থ একই ধরনের একাধিক ডেটা একটি নামের মাধ্যমে সংরক্ষণ করার পদ্ধতিকে অ্যারে বলে। অ্যারে মূলত আমরা ব্যবহার করি যখন কোনো একটা প্রোগ্রামে অনেকগুলো ভেরিয়েবলের প্রয়োজন পড়ে, সেখানে আমরা অ্যারে দিয়ে এই ভেরিয়েবল প্রবলেমটা সলভ করতে পারি। ছোট্ট একটা নামের ভিতর একটা সংখ্যা দিব, তাহলে হয়ে যাবে। যেমন আমি যদি বলি এ দিলাম, এখানে দিলাম 100, তার মানে আমার এখানে 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। তাহলে এর বৈশিষ্ট্য একটু দেখি যে অ্যারে ইন্ডেক্স নিয়ে কাজ করে। ইন্ডেক্স কীভাবে কাজ করে একটু খেয়াল করে। যে উদাহরণে এখানে অ্যারে দিয়ে আমি 5 দিয়েছি, তার মাথায় রাখবা যে অ্যারে 0 থেকে কাজ করে, 0 থেকে শুরু হয়। যেমন 5 আছে, তার মানে A4 পর্যন্ত থাকবে, অর্থাৎ এ 0 থেকে শুরু হবে, A4 পর্যন্ত এখানে থাকবে। একটু খেয়াল করো যে অ্যারে ইন্ডেক্স মানে এই যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো ডাইরেক্টলি অ্যারে অ্যাক্সেস করবে না, অর্থাৎ এই সংখ্যাগুলো এক জায়গায় সে সংরক্ষণ করে রাখবে। যেমন যেমন অ্যারে 5, এটার মানে হচ্ছে 0 থেকে 4। অ্যারে 5 মানে কি 0 থেকে 5। অ্যারে একটু খেয়াল করবা যে অ্যারে কীভাবে ডিক্লেয়ার করা হয়। থার্ড ব্র্যাকেটের ভিতরে সংখ্যা দিতে হয়। এটা হচ্ছে 1 ডাইমেনশনাল। 2 ডাইমেনশনাল এরকম 2টা থাকবে, 3 ডাইমেনশনাল এরকম 3টা থাকবে। তো আমরা 1 ডাইমেনশনাল নিয়ে আলোচনা করব। যে 1 ডাইমেনশনাল একটু খেয়াল করো, অ্যারে 5। তো অ্যারে যদি ইন্ডেক্স নিয়ে কাজ করেন, খেয়াল করবা অ্যারে A0 থেকে A4 পর্যন্ত কাজ করবে। তার মানে A0-র মান হচ্ছে 10, A1-এর মান হচ্ছে 20, A2-এর মান হচ্ছে 30, A3-র মান হচ্ছে 40 অ্যান্ড A4-এর মান হচ্ছে 50। তাহলে অ্যারে কীভাবে ডিক্লেয়ার করে এবং কীভাবে ডেটা ভেরিয়েবলের ভিতর অ্যাসাইন করে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণে যাব যে অ্যারে দিয়ে কীভাবে এটা কাজ করা হয়। তাহলে আমরা একটু উদাহরণ। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে 10টা সংখ্যার যোগফল নিব আমরা। 10টা সংখ্যার অ্যারের মাধ্যমে কিভাবে যোগফল করা যায়। তাহলে একটু খেয়াল করো, অ্যারে 10 যদি নেই, তাহলে অ্যারে ডিক্লেয়ার নিয়মটা আমরা শিখলাম যে অ্যারের ভিতর আমরা 10 দিয়ে দিলাম, তাহলে এখানে 0 থেকে A0 থেকে A9 পর্যন্ত কাউন্ট হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটা খেয়াল করো যে যেহেতু আমরা 10টা সংখ্যা বলে দেয়া নাই, তার মানে আমরা র্যান্ডমলি এই সংখ্যাগুলো নিতে পারবো। এই নেয়ার জন্য তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে যাতে 10 বার আমার কাছে ইনপুট চায়। তাহলে আবার খেয়াল করো যে আমাকে এমন একটা কাজ করতে হবে যাতে 10 বার আমার কাছে ইনপুট চায়। যেহেতু আমি বলেছি যে এই প্রোগ্রামটা 10টা সংখ্যার যোগফল করে দেখাবে, তার মানে 10টার সংখ্যা আমাকে ইনপুট নিতে হবে। তো 10টার সংখ্যা একবারে যে ইনপুট নেওয়ার নিয়ম হচ্ছে একটা লুপ চালাবো। যে লুপ যেমন A0 থেকে শুরু করব 10 পর্যন্ত যাবে। একটু খেয়াল করো এই যে জিরোর মানটা, এই জিরোর মানটা যেহেতু আমরা স্ক্যানঅ্যাপ ইউজ করছি, দেন এখানে A0 চলে আসবে। এরকম A0 থেকে A9 পর্যন্ত এই লুপটা ঘুরবে। অর্থাৎ A0 হলে স্ক্যানঅ্যাপ হবে, দেন I0 হলে স্ক্যান অফ হবে, দেন আয়ের মানটা আপডেট হবে, I2 হবে, এরকম 9 পর্যন্ত ঘুরবে। আর যতবারই ঘুরবে ততবারই তোমাকে একটা করে ইনপুট নিতে বলবে। যেমন আমি মনে করো নিলাম A0 ইকুয়াল টু 5, অ্যান্ড মনে করো এখানে নিলাম A0 ইকুয়াল টু মনে করো 3 নিলাম, A1 ইকুয়াল টু নিলাম 2। এরকম আমরা 9 পর্যন্ত ভ্যালুগুলো রাখবো, এর কাছে রাখবো, অর্থাৎ A0-র কাছে রাখবো, A1-এর কাছে রাখবো, A2-এর কাছে রাখবো। এখন দ্বিতীয় আরেকটি লুপ আমরা ইউজ করব যাতে যে ভ্যালুগুলো আমরা ওই অ্যারের ভিতর রেখেছিলাম, অর্থাৎ এরকম 10টা ভেরিয়েবলের কাছে আমরা মানগুলো রেখেছিলাম, সেগুলো আমরা যোগ করব। তাহলে এই এখানে খেয়াল করো I ইকুয়াল টু 0, অর্থাৎ I ইকুয়াল টু 0, ওই যে আয়ের কাছে যে প্রথম যে আমি 3 রেখেছিলাম সেটা এখন যোগ করব। তাহলে আমরা যোগের জন্য জানি লুপ ইউজ করব, যেহেতু এইটাও 10 বার ঘুরবে, অর্থাৎ আগের লুপটা কাজ করেছে কয়বার, 10 বার ঘুরবে তোমার কাছে 10টার সঙ্গে ইনপুট চাওয়ার জন্য। আর পরের লুপটা কাজ করবে 10 বার ঘুরবে 10 বার তোমার কাছে যোগ করার জন্য। অর্থাৎ প্রথমে সাম ইকুয়াল টু 0 এবং I ইকুয়াল আমি 3 নিয়েছি, তার মানে 0 প্লাস 3 যোগ করবে, দেন দ্বিতীয়বার ঘুরবে, তৃতীয়বার ঘুরবে। এবার প্রত্যেকবার ঘোরার ক্ষেত্রে তুমি যে আগে 10টা ভেরিয়েবলে মানগুলো অ্যাসাইন করেছিলে এই 10টা ভেরিয়েবল সেখানে যোগ হবে। যোগ হওয়ার পর আমরা লুপ থেকে বেরে সামটা প্রিন্ট করব। তাহলে আমরা ফলাফল পেয়ে যাবো। তাহলে একটু খেয়াল করো, অ্যারে ডিক্লেয়ার করা হয় এর উপর, এখানে দিলাম যে থার্ড ব্র্যাকেটের ভিতর 10। একটু খেয়াল করবা যে অ্যারে মূলত ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে আমরা অ্যারে দিয়ে এই প্রোগ্রামটা সলভ করলাম। আরেকটা আমি উদাহরণ দিব।